সত্য এটাই, এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও 6 বার কাঁদছি, আপনারাও কায়দা আসতে পারে। আমি একবার কাঁদি নাই, 6 বার টানা চোখে পানি আসছে। 6 বার আমি 6 বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটাই সত্য। কেন আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে। চোখ কাঁদবে আপনার, সত্য এটাই, চোখ কাঁদবে। হাজারো জায়গায় এরকম রাখা আছে যেখানে দাঁড়াইলে আপনি কাঁদতে বাধ্য হবেন, বাধ্য কাঁদতে। সত্য এটাই। আসেন আমরা জীবনটাকে গুছায় নেই, প্রস্তুতি নেই, যাত্রী কিন্তু দুনিয়ার কোনো পরিচয় চলবে না, প্রস্তুতি চলবে। যদি চলতো তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো, একজনের চলা উচিত ছিল। কিন্তু আল্লাহ বুঝাইছেন না, আমাদের সিস্টেম এই সিস্টেম, এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আবু তালেবেরটা হওয়া উচিত ছিল। আমার মন বলে, আমি ভুল বলতেছি কিনা জানি না, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন। 2 শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল। চাচা সামনে বসায় বলছে বাবা, আল আম্মু বিমানজিলাতিল আব। বলছে চাচা আপনি চাচা না, আপনি তো আমার বাবা। আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, চুল পরিমাণও নাই। আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবা একই রক্ত 2 শিরায় উপশিরায়। অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে। আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান্নামে হারাম। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞাসা করে। সাহাবী রসুল শিঙ্গা লাগানো রক্ত চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল বলছে কি করছিস? কয় নিক্ষেপ করছি। কোথায়? কয় পেটে। কয় কেন? কয় সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই, জিহ্বা কখন চেটা ফেলছে তাও জানি না। বলছে শরীর জাহান্নামে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় একই, 2 জনের শিরা উপশিরায় একই রক্ত। যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন। খুতবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায়া। মেম্বারে পা দিতে দেরি, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই। চিৎকার দিয়া মসজিদে নববী গরম করে ফেলছে। সাহাবা বলছে ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের কান্না। কয় সইতে পারে নাই, আমি ওকে ছোঁয়া দিই, পিঠের ছোঁয়া দিতাম, ও সৌভাগ্য মনে করত। ও সইতে পারে না আমার মেম্বারে উঠা, এই জন্য বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহর রসুল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরেও তো কান্না বন্ধ কর। অথচ আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে ঘুম পড়াইতেন। আমার মনে হয় বুকে ঘুম পড়াইতেন। 24 ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন, এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সঙ্গ দিত না, যতটুকু বাতিজাকে সাথে রাখতেন। তারিখ পুরা দেখেন, কিন্তু কোনো কাজে দেয় নাই, আমাদেরও কোনো কাজে দিবে না। আসেন আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক। 2020-এর একটা কাহিনী আমার মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা। কেউ লেখছিল, বলছিল
আমার পুরা সম্পত্তি হুইল করে দিব, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও। সারা সম্পত্তি লেখা দিয়া দিবে। বুঝার বিষয়, বুঝার। আসেন, প্রস্তুতি নেই, যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। বুঝাইতে পারতেছি? এই জন্য শেষ জায়গায় চলে আসছি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে, নারী নারীত্বের ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা, এমনকি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে, এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছেন। আদর্শ, আল্লাহর রাসূল আদর্শ। কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস, যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটে দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি না, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক এখানে হবে না, হবে না আমরা পুরুষরাই হব। এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলেও চুলালাকে ফোন করা, সেলুনালাকে ফোন করা ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো, কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করে জিজ্ঞাসা করতো আসছে একজন আসামি আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজনও তো এখানে নাই। রাগ হয়েন না, রাগ হয়েন। নবীজি আদর্শ হিসাবে আসছেন, উম্মতের কান্ডারি হয়ে আসছেন, কান্ডারি। এই জন্যই তো 23 বছর চোখের পানি থামে নাই। যেদিন ওহী আসছে মুদ্দাসসির, প্রথম ওহী ইকরা, দ্বিতীয় ওহী মুদ্দাসসির। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির। ওহী যখন আসছে কম্বলের বাহিরে বসে কাঁদতেছিল। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা বলতেছিলেন দাসসারতুকু আনতাল খারিজ, আপনাকে তো কম্বলে রেখা গেলাম, বাহিরে কেন? আমি তো ভালো রেখা গেলাম, কাঁদেন কেন? বলছে ওই ফেরেশতা আবার আসছে। আয়েশা বলছে বাহির হন কম্বল থেকে, এই জ্বর কম্বলে থাকলে ভালো হবে না। এটা কম্বলওয়ালা জন না যে কম্বলে ঘুমায় থাকলে ভালো হবে, এটা কম্বলওয়ালা জন না, বাহির হন। কুম ফাআনদির রব্বাকা ফাকাব্বির সিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর ওয়ালা তামনুন তাস্তাকসির ওয়ালি রব্বিকা ফাসবির। এটা ওই জন না। চোখে পানি নিয়ে বলতেছিল খাদিজা মান আদু ওয়া মান ইউজিব, আমার কথায় সাড়া দিবে কে? মক্কা তো পুরাই উল্টা, কে সাড়া দিবে? আমার মন হয়, মন বলে স্বামী স্ত্রীর একটা সম্পর্ক থাকে, সবগুলা লেখা যায় না, সবগুলা বলা যায় না, কিছু বুঝতে হয়। আমার মনে হয় আম্মা জান খাদিজাতুল কুবরা উঠাইছেন আর বুকে লাগায়া চোখের পানি ছেড়া বলছিলেন আনতা আউয়ালা দাঈ আনা আউয়ালা মুজিবা। কেউ মানুক আর না মানুক আমি মানবো, আমাকে দাওয়াত দেন, আমি মানব। প্রথম দিন চোখে পানি, আর শেষ দিনও চোখে পানি ছিল উম্মতের জন্য। লানত আমাদের জিন্দেগির উপরে। যুবক, ভালো মতে কান দিয়া বোঝো, শেষ দিনও চোখে পানি ছিল। যখন দুনিয়ার থেকে চলে যায়, জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে আতাবকি, আপনি কাঁদেন এখনো? ওয়াইলা রফিকিল আলা, আপনি তো আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন, এখনো কাঁদেন? তো বলছে জিবরিল
কাঁদি শুধু শুধু নিজের ফ্যামিলির জন্য কাঁদি না, হাসান হোসাইনের জন্য কাঁদি না, আলী ফাতেমার জন্য কাঁদি না, আমার এই ছোট দুনিয়াটার জন্য কাঁদি না, ফ্যামিলি ছোট একটা দুনিয়া, এটার জন্য কাঁদি না, কাঁদি তো উম্মতের জন্য। ফামাল্লি বাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে, আমার পরে আমার উম্মতকে কে বুকে জড়ায়া রাখবে, আমার পরে আমার উম্মতকে কে পাহারা দিয়ে রাখবে। আল্লাহ জবাব পাঠাইছেন, লা আতরুক উম্মতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি দেখা রাখবো, আমি দেখা রাখবো। শুরু দিনও চোখে পানি, শেষ দিনও চোখে পানি, মধ্যখানেও পানি পানি ছিল, কোনো দিন চোখের পানি শুকায় নাই উম্মতের জন্য, আজও শুকায় নাই, আজও। কবরেও এখনো কাঁদেন। আমাদের নবীজি হায়াতুন নবী, কবরে এখনো জীবিত না? হায়াতুন নবী না, না মামাতুন নবী, হায়াতুন নবী। নাইলে হাদিস কেন আসতো? আমার এখানে এসে যে সালাম দেয় আমি স্বয়ং নিজে জবাব দেই। প্রমাণ চাবেন? তাহলে জ্যান্ত প্রমাণ দেই। কুয়েতের এক ফ্যামিলি আছে, রেফাই ফ্যামিলি, আহলে বাইত। এই ফ্যামিলির যে সর্বপ্রথম ব্যক্তি ছিলেন আল্লাহওয়ালা, উনি মদিনা মুনাওয়ারায় যে সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া জাদ্দি, হে আমার দাদা আপনাকে সালাম। দুনিয়া শুনছে, ভিতর থেকে জবাব আসছে, ওয়া আলাইকা সালাম ইয়া ইবনি, ও আমার ছেলে, সালামের জবাব দিলাম, শোনো। বিশ্বাস হয় না? মৌলানা মাহমুদুল হাসান সাহেব মাদ্দাজিল্লুল আলী এখনো জীবিত আছে, কালকেই যে জিজ্ঞাসা করেন, আমার নাম নিয়ে জিজ্ঞাসা করেন, বলবে সত্য বলছে, এটাই সত্য। শুধু এইখানেই শেষ না, তারপরে বলছে সালামের জবাব তো দিলেন, একটু হাতটা বাহির করে দেন না, একটু মিলায়া যাই, একটু চুমা দেওয়া যাই। দুনিয়া দেখছে হাত বাহির হয়ে আসছে, আর উনি হাতে ধরা মোসাফা করে চুমা দিয়েছেন, চুমা। বিশ্বাস হয় না? হ্যাঁ, হায়াতুন নবী মামাতুন নবী নিয়ে ঝগড়া চলতেছিল। হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি তখন রিয়াজুল জান্নাতে হাদিস পড়াইতেন। জান জান ওনার ছেলেরা এখনো জীবিত আছে, সব মারা যায় নাই, এখনো দুইজন জীবিত আছে, জিজ্ঞাসা করেন যে। পড়াইতেন, একদিন, দুই দিন, তিন দিন, সপ্তাহ পার হয়ে গেছে, তর্ক বিতর্ক জোশে চলে আসছে, বলছে তর্ক বিতর্ক শেষ, রওজার দিকে তাকাও। তো পুরা মজমা রওজার দিকে তাকাইছেন, তো দেখছেন পর্দা সরে গেছে, আল্লাহ রসুল বৈশা বৈশা মজমার দিকে তাকায় তাকায় মুস্কি মুস্কি হাসতেছে। সত্যায়িত করে আসেন আমার কথা, এখনো চোখে পানি। আল্লাহওয়ালারা দেখেন, আল্লাহ রসুল এখনো উম্মতের জন্য কাঁদেন। রূপগঞ্জের মানুষ, আমি পুরা জামাত নিয়ে আসতে পারি এখানে, পুরা জামাত, যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদে। জিজ্ঞাসা করছে কাঁদেন কেন? বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। বাংলাদেশের উম্মত সরল সহজ, সাদা সিধা, ঠিক না? যেদিকে বাতাস দেখে ওদিকে পালুরানি শুরু করে, ঠিক না? সাদা সিধা না হইলে এরকম হবে কেন, ঠিক না? হ্যাঁ, কি সত্য তো? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, অভাব অভাব বলি, 23-এ আগের থেকে স্লোগান দিতেছিল, জানাইতেছিল অভাব হবে, অভাব অভাব, ঠিক না? হ্যাঁ, এমন বাতাস লাগছে, যতগুলা টাকা জার্সি আর পতাকার পিছনে খরচ হয়েছে, ওইটাও যদি থাইকা যাইত, তাইলে মনে হয় অনেক দিন আমরা এমনি চলতে পারতাম। কম টাকা খরচ হয়েছে, কি পতাকার জার্সির পিছনে, ঠিক না? হায় হায়, রাগ হয় না, পায়ে হাত রেখা বুঝাইতেছি। এখনো কাঁদে, কিয়ামতের দিনে উম্মতের জন্য কাঁদবেন। উদাহরণ দিলে বুঝবেন কি বুঝবেন না জানি না, চিনলে না বুঝবেন। আমাদের দেশে ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য
আমার জাতি মরতেও রাজি, মারতেও রাজি, ঠিক না? ইউনিয়ন পরিষদের চেয়ারটা অনেক বড় না, এর উপরে খালি চেয়ার হইল আল্লাহটা, ঠিক না? এমনই তো ইউনিয়ন পরিষদের চেয়ার। আরে মানে বোঝেন না, ঠিক না? কি বোঝেন? এত সাদা সিধা হইলে জান্নাতে যাবেন কেমনে? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার, মরতেও রাজি, মারতেও রাজি। আর আমাদের নবীজিকে আল্লাহ চেয়ার দিছেন মাকামে মাহমুদ। ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন কেমন চেয়ার? যার উপরে শুধু একটা চেয়ার, আল্লাহর কুরসি। কুরসির নিচে শুধু একটা চেয়ার, যেটাকে বলে মাকামে মাহমুদ। যেদিন থেকে আল্লাহর অস্তিত্ব, এটা তো বলাও ভুল হবে, আল্লাহ তো শুরু থেকে চিরদিন এই চেয়ারটা চিরদিনই আল্লাহ নির্ধারিত করে রাখছেন বন্ধুর জন্য, আর কারো জন্য না। নাহলে কোরআন কেন চিৎকার দিবে ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা? কেন দোয়ার ভিতরে না, আজানের দোয়ার ভিতরে কেন আসবে, কেন আসবে মাকামে মাহমুদের দোয়ার কথা? আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি লাতাওয়াল ফাযিলা ওয়াদ-দারাজাতার রাফিয়া ওয়াবআসহু মাকামান মাহমুদা। কেন আসবে? ওই চেয়ার কিয়ামতের দিন যাবে, বসবে না, আল্লাহর টাইম পাশে থাকবে। যদি আমার কথা আপনাদের বুঝে আসে, বসবে না। আল্লাহ বলবে কেন বসেন না? বলি আমি যদি বসি তাহলে আমার পিপাসিত উম্মতকে কে পানি পান করাবে? আফসোস বুঝলাম না, আফসোস বুঝলাম, কে পানি পান করাবো আমার পিপাসিত উম্মতকে? আমি তো ওয়াদা দিয়ে আসছি মাওয়াইদুকুমুল হাউজ, উম্মতকে বলে আসছি হাউজে কাউসারের কাছে দেখা হবে, আমি নিজ হাতে পানি পান করাবো, আর পান করায় বলবো লা তাজমান বাদাহা আবাদা, আর কোনোদিন তোমার পিপাসা লাগবে না। উম্মত যদি চলে আসে, আমি যদি পড়ে যাই, তাহলে ওয়াদা পুরা হবে না। আমি তো বলছি সাক্ষাৎ করতে হাউজে কাউসারের কাছে, বিদায় আমি আগে যায় দাঁড়ায় থাকবো, উম্মত পরে আসবে, আমি বসবো না, পানি আমি নিজের হাতে পান করাবো। শুধু এইখানেই শেষ না, হাউজে কাউসারই শেষ না, বলছে আমি মিজানের কাছে ছুটবো। কেননা আপনার প্রতিশ্রুতিগুলা বাস্তবায়ন করব তো করব কোথায়? আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিছেন, আপনি প্রতিশ্রুতি দিছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন, শাফি তুশাফা, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন, সৌফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন, লা ইউখসিকা ফি উম্মতিক, আমার উম্মতের ব্যাপারে আপনি লজ্জিত করবেন না। আমি মিজানের কাছে যেয়ে দাঁড়ায় থাকবো, দেখবো পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে। যদি সামনে না ঝুঁকে তো আমি চাওয়ার হাত উঠায় দিব, সুপারিশ করতে থাকবো আর বলতে থাকবো রাজি হব না, হব না। আর আমি এটাও বলবো যদি পাল্লা সামনে না ঝুঁকান তো আমি লজ্জিত হয়ে যাব, কেননা ঘোষণা হবে অমুকের উম্মত অমুকে চির অসফলতা অর্জন করলো। আমি মুখ দেখাবো তো দেখাবো কি কইরা? বিদায় আমি পাল্লা ঝুঁকায়া ছেড়া দিব। শুধু এইখানেই শেষ না, আমি পলসেরাতে ছুটা যাব, যে দেখবো কে ফাইসা গেল। যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাঠটি মাথায় দিয়া উম্মতকে পার করাবো, আমি বসবো না, বসবো। এইখানে তো উম্মত চেয়ার পাওয়ার জন্য পাগল, ওইখানে উম্মত বাঁচানোর জন্য চেয়ার ছাইরা দিয়া পাগল ছুটতেছে আর বলতেছে রব্বি উম্মতি 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 বলে চিৎকার দিতেছে। আজকে ওই উম্মত আদর্শ হয়ে আসলো, যুবককে ওই প্রস্তুতি করানোর জন্য, তৈয়ার করার জন্য, সাজানোর জন্য, জান্নাতের উপযোগী বানানোর জন্য, মৃত্যুর আগে ফেরেশতার সেলুট পাওয়ার জন্য, কবরে ঢুকার আগে কবর চিৎকার দিয়ে যেন কানে কানে বলে ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, তোকে রাত্রে দেরি আমার পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। উম্মতকে জান্নাতের অধিকারী বানানোর জন্য আসলো নারী যেন জান্নাতের 8 দরজা দিয়া ঢুকতে পারে, গরিব যেন কিয়ামতের মাঠে দাঁড়ায়
উঠা 1 মিনিটও দাঁড়াইতে না হয়, কানে যেন ধ্বনি পাওয়া যায়, উনতালিকু ইলাল জান্নাতি বিগাইরি হিসাব ওয়ালা কিতাব, হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলো। তামাত্তাউ 500 আম, 500 বছর জান্নাতের নিয়ামত ভোগ করো, তারপরে ধনীদেরকে যেতে দিব। কিয়ামতের মাঠে উঠতে দেরি, যুবকের জন্য যেন চিৎকার আসতে দেরি না হয়। তোমার জন্য জান্নাতের আরশের নিচে সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে, জলদি ওই গ্যালারিতে আসো। প্রস্তুতির জন্য আসছিলেন আদর্শ, আসেন। আজকে ওয়াদা করি যে প্রস্তুতি নিব, নিব পাক্কা ওয়াদা, বিলকুল। নামাই কিন্তু নবীর আদর্শ শিক্ষার মাধ্যমে নিতে হবে, নবীর আদর্শ শিখতে হবে। কোত্থেকে? নেটের থেকে? নেটের থেকে শিখবেন? নেটেই তো সব পাওয়া যায়, ঠিক না? অসুবিধা কি, ঠিক না? নেটের থেকে না শিখতে পারেন, কিন্তু আলেমের কাছে যাওয়ার সওয়াব কোত্থেকে পাবেন? চেহারা দেখার সওয়াব কোত্থেকে পাবেন? কিছুক্ষণ বসার সওয়াব কোত্থেকে পাবেন? শিখার সওয়াবটা কোত্থেকে পাবেন? নেট কিন্তু 2 নম্বর, এটা জানেন? নেট মানি জাল, জাল মানি 2 নম্বর। আলেমদের কাছ থেকে শিখেন। আমাদের দেশের মতো সুযোগ দুনিয়ার কোথাও নাই। একটা হলো নবীর আদর্শ, আজকের থেকে কি করব? শিখবো, ঠিক না? হ্যাঁ, বাস্তব তো। দ্বিতীয় হলো নবীর সবচেয়ে বড় আদর্শ, যেটা সবচেয়ে বড়, যেটা দুনিয়াতে পা রাখতে দেরি, মেসেজ দিতে দেরি করেন নাই। আল্লাহর রসুলকে চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, আমি তো বলি সেজদা করেন নাই, মেসেজ দিছেন উম্মত নামাজ। আবার যাওয়ার সময় চিৎকার দিছেন আসসালাহ আসসালাহ। এক না নামাজ, একের ভিতরে 100 নামাজ, একের ভিতরে কি? একের ভিতরে 100 নামাজ। ওকে জীবন, ওকে। এই জন্য নামাজ সবচেয়ে বড় আদর্শ। আল্লাহ রসুলের 5 ওয়াক্ত নামাজ পড়বো। কে কে ওয়াদা করতে পারি? পাক্কা কিন্তু। আল্লাহ কবুল করো। যুবকরা কি বলে? কোনো অবস্থায় নামাজ ছাড়বো না। নামান কোনো অবস্থায় না, কোনো অবস্থায় না। আপনি জানেন না নামাজ কি জিনিস? আপনি জানেন না কেন আল্লাহ আপনাকে প্রতিবেলা ডাকে? আল্লাহ ডাকে না, ডাকে না? হ্যাঁ, কেন ডাকে জানেন? আপনি জানেন না কেন ডাকে? হায় হায়, ভালোবাসা যদি না থাকতো তাহলে কোনোদিন ডাকতেন না। কোনো উম্মতকে ডাকেন নাই, আপনাকে আমাকে ডাকে। আরেকটা কথা যুবকদেরকে বলবো, যুবক পায়ে হাত রেখা বলবো, পায়ে হাত রেখা। আন্না বহুত হয়ে গেছে। আল্লাহকে কখনো নারাজ করব, আল্লাহকে কখনো কি করব না? নারাজ করব না। প্রমাণ কি হবে জানো? যে তুমি আল্লাহকে নারাজ করতে চাও না, কমসে কম সারা দিনে 3 বার হলো ইস্তেগফার করো। 3টা সময়, ঘুমানোর আগে একবার, যে আল্লাহ সারা দিন যেমন কাটানো দরকার ছিল কাটাইতে পারি নাই, ঘুমাইতে চললাম, সকালে উঠাইলে উঠবো, নাহলে চির নিদ্রা হয়ে যাবে। আমি কিন্তু তোমার সাথে তওবা করে ঘুমাইতেছি, এতটুক বেলা ঘুমায় যাও। এটাও ইস্তেগফার, তওবা। ঘুমের থেকে উঠা একবার, দুপুরে একবার, 3 বেলা হইল তওবা করি, ইস্তেগফার করি, মাপ চাই আল্লাহর কাছে। পারবো? হ্যাঁ হ্যাঁ, সবাই বলতে চায় না। পারবো তো? হ্যাঁ, যুবকদেরকে বলতেছি পায়ে হাত রেখে আল্লাহকে নারাজ করবো না। আসতেছে কিন্তু 14 তারিখ, আল্লাহকে নারাজ করব না। এখন কিন্তু দূরে হইতেছে, কাছে হইলে তুমি আল্লাহ নারাজ হয়ে গেলে। যদিও এই জমিনের সাথে আল্লাহর একটা ভালো সম্পর্ক আছে,
যার কারণেই তো বিপর্যয় আসে, নড়ে চড়ে পড়ে না। এটা ভালোবাসার পরিচয়। নাইলে 7.8ও বাংলাদেশে আসছে, 6.5ও আসছে, 6.1ও আসছে। বড় বড় ভূমিকম্প আসছে, কোনো বিপর্যয় হয় নাই। করোনা আসছে, কোনো বিপর্যয় হয় নাই। 10 নম্বর মহা বিপদ সংকেত আসছে, কোনো বিপর্যয় হয় নাই। আমার বিশ্বাস কোনোদিন হবেও না, যদি আমরা প্রতিজ্ঞা করতে পারি যে আল্লাহকে নারাজ করব না। যা হয়ে গেছে হয়ে গেছে। 1 মাস নারাজ করছি, হয়ে গেছে হয়ে গেছে। আল্লাহ মনে হয় মাপ ছাড় দিয়া দিছেন। 1 মাস তো বুঝাইতে পারছি, ঠিক না? ফুটবল, ঠিক না? 31st নাইটে আল্লাহকে নারাজ করছি না, করি নাই? হ্যাঁ, আবার আসতেছে 14 তারিখ। আল্লাহকে নারাজ করব না। আমি ওয়াদা দিলাম তোমাদেরকে, খোদার কসম। এইখানে তো বৎসরে একবার 14 তারিখ আসে, বৎসরে একবার, ঠিক না? হ্যাঁ, 64 দিন দেখায় জুতা, 364 দিন জুতা দেখায়। পাত্র বানায় দিছে। আজকে দুনিয়া তোমার দিকে তাকায়, কিন্তু বড় আফসোস লাগে তুমি তোমার দিকে একটা বারো তাকাও না। দুনিয়া আমার দিকে তাকায় বটে, কিন্তু প্রশ্ন আমার কাছে, আমি আমার দিকে 24 ঘন্টায় কতক্ষণ তাকাই, কয় মিনিট তাকাই? যে দুনিয়া তো আমার দিকে তাকায়, কিন্তু আমি আমার দিকে কতক্ষণ তাকাইলাম? তাইলে তো প্রশ্ন আমার জিলেও আসতো। আমি ভাবতাম 1 মিনিটের জন্য হলেও ভাবতাম, আধা মিনিটের জন্য হলেও ভাবতাম, 2-4 সেকেন্ডের জন্য হলেও ভাবতাম যে আমি প্রস্তুত কতটুকু। যাত্রী তো আমি, কিন্তু প্রস্তুত কতটুকু? যাদের জন্য আজকে আয়োজন, মুর্দে গানদের জন্য আয়োজন, এরাও তো এক সময় কালীগঞ্জের মানুষ মাটিকে চৈষা বেড়াইত। এই কবরস্থানে, এই মুর্দে গানদের ভিতরে এরকম ব্যক্তি ছিল যে যার ইশারায় হইতে পারে, যে যার ইশারায় কালীগঞ্জের মাটি নাচতে থাকতো, নাচতে। নাচা বোঝেন? নাচা বোঝো? বোঝেন নাচা? হ্যাঁ, এরকম ব্যক্তি এইখানে হইতে পারে পুরা কালীগঞ্জে, যে যার ইশারায় কালীগঞ্জ নাচতো, মাটি পর্যন্ত কাঁপতে থাকতো। নাচার অর্থ কাঁপা, কাঁপতে থাকতো। এরকম ব্যক্তিও কবরে হইতে পারে, জানি না আমি, কিন্তু হইতে পারে, হইতে পারে। এরকম ব্যক্তিও ছিল। এরাও কালীগঞ্জের জমিনকে ফাটাইছে, এদের পদচারণেও জমিন ফাটছে। এদেরও বড় ভাব ছিল, যার কারণে তো কবি লিখতে বাধ্য হয়েছেন, इस दुनिया में हजारों करोड़ों माली थे, सिकंदर जब गया तो दोनों हाथ खाली थे। আজকে আমাদের দাপটে জমিন ফাটে বটে, কিন্তু জমিন শতবার বলে তমশি আলা ফাহারি মাসিরু কফি বাচ্চা। আল্লাহ জাযায়ে খায়ের দেখ, উত্তম বদলা দেখ বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইকে। আল্লাহ নিজের শান অনুযায়ী বাইজিদ বুস্তামিকে দান করো উচ্চ থেকে উচ্চ মর্যাদা। উনি লেখা গেছেন যে আমাদের পাড়ার কুকুরগুলা পর্যন্ত আমাদেরকে সতর্ক করে। কুকুর যখন কোনো ব্যক্তিকে দেখে তো আওয়াজ দিতে থাকে, কুকুর আওয়াজ দেয় না, কুকুর বলে ইবনে আদম আনকিজ নাফসাকা মিন গাযাবিল জাব্বার, ও মানুষ, আল্লাহর আযাব থেকে তুই তোকে বাঁচা না, বাঁচা। ফাইন্নাকা লা তুতিক, আল্লাহর আযাব চলে আসছে, তুই সইতে পারবি না। এক করুণাই সইতে পারি না আমরা, সামান্য একটা ছোট একটা জীবাণু, এটাই তো সইতে পারি না। আল্লাহর আযাব কোত্থেকে সইব? ওই দুজকের আযাব কি করে সইব? কুকুর পর্যন্ত সতর্ক করে। বিদায় আমরা কিন্তু যাত্রী, যাত্রা কিন্তু চলমান, এক মুহূর্তের জন্য থাইমা নাই। কে কখন যাব জানি না।
কিন্তু নিজেকে ফুটায় নিয়ে যেতে হবে। ফুল যতই নামি হোক আর দামি হোক, যতক্ষণ না ফুটবে। এখন তো মাত্র চলতেছে কি, জুন চলতেছে না, গড়ায়া তো ফেব্রুয়ারি আসবে, ঠিক না? কি আসবে না? আর ফেব্রুয়ারি আসলে তো 14 তারিখও আসবে, ঠিক না? বুঝি আমি ফুল ওই দিন কেমন আকর্ষণের পাত্র হবে, ঠিক না? কিন্তু ফুটন্ত হইতে হবে। ফুটন্ত যদি না হয় তো দোকানি ওটাকে ফিকা মেরা বাহিরে ফালাইয়া দিবে, কেউ ওটাকে হাত দিয়া উঠাবে না, আর 14 তারিখে কাউকে দেওয়ার ইচ্ছা করবে না। যদি দিতেও যায়, গরিব মনে করে যে আমার তো ফুটন্ত ফুল কেনার সামর্থ্য ছিল না, আমি ফুটন্ত ছাড়াটাই তোমার জন্য নিয়ে আসছি, তো জুতার বাড়ি কপালে মিলবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? যে তুই না দিতি নাই দিতি, এটা দিলি তো দিলি কি, ঠিক না? বুঝাইতে পারি না কি? নিজেদেরকেও ফুটায় নিয়ে যেতে হবে। যদি আমি ফুটায় নিয়ে যেতে পারি, দিন একটা ফুল দেখায়, ঠিক না? এটাই তো কি, আবার একদিন ফুলও দেখায় না, মাঝে বেশিরভাগই জুতা দেখায়, ফুল দিয়া জুতা লয়া দাঁড়ায় থাকে, ঠিক না? ফুল তো মেসেজে দেখছে, আমার কাছে আসলে জুতা দেখবে, জুতা, ঠিক না? সত্য তো না মিথ্যা? জান্নাতে প্রতিদিন মেসেজ পাবে তুমি, প্রতিদিন মেসেজ আসবে, জান্নাতে রাখা আছে। আমাদের নবীজি চোখে দেখা এসা বলছেন, সাহাবায়ে কেরাম শুধু শুধু পাগল হন নাই। আমরা তো ভাবি আমরা বড় শিক্ষিত, মাঝে মাঝে হাসিও লাগে, আমরা বড় এডুকেটেড, আমরা বড় উন্নত। সাহাবায়ে কেরাম দেখায় গেছেন এত শিক্ষিত, এত উন্নত, মেঘকে অনুগত্য করে দেখায় দাও। সাহাবা অনুগত্য করে দেখায় দিছে, আমরা করে দেখাই তো কি আছে নাকি প্রযুক্তি? মেঘ অনুগত্য করা যায়, আছে নাকি প্রযুক্তি? একবার কইরা তওবা করে ফেলছে। দুবাই এলারা একবার কৃত্রিম বৃষ্টি নামায়া কানে দইরা উঠক বৈঠক তওবা করে ফেলছে, যে জিজ্ঞেস করেন তওবা করে ফেলছে। কেমিক্যাল দিয়া বৃষ্টি নামায়া তওবা করে ফেলছে, সব জইলা ছাই হয়ে গেছে, যাও ছিল সবুজ ওইটাও শেষ, তওবা করে ফেলছে। সাহাবা মেঘ অনুগত্য করতে পারতেন, অনুগত্য করছেন, সমুদ্রের উপরে ঘোড়া দৌড়ায় দেখায় দিছেন। ইথারকে অনুগত্য করে 3000 কিলোমিটার দূরে কথাকে পৌঁছায় দেখাইছেন, টোকা দিয়া ভূমিকম্প দূরবিত করে দেখাইছেন। নারী না পুরুষ, না পুরুষ, নারী নারী নারী, নারীর কাহিনীও শত আছে, কোরআন নামায়া দেখায় দিছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যুবকদের কাছে হাত জোর দরখাস্ত, আল্লাহকে নারাজ করবে? ওয়াদা পাক্কা? হ্যাঁ, কে কে কোন যুবক ওয়াদা করতে পারে যে 14 তারিখে আর আল্লাহকে নারাজ করব না? শুধু আমাদের দেশটা বেঁচে আছে কেন জানেন? রাগ হয়ে যাবেন, 30,000-এর উপরে হেফজোখানার কারণে, মাদ্রাসা মক্তবের কারণে, মসজিদের দেশ হওয়ার কারণে, হক্কানি আল্লাহওয়ালা হক্কানি আলেমদের কারণে, দাড়ি আর টুপির কারণে, ওই যুবকদের কারণে যারা যৌবনে আল্লাহর ভয়ে নিজেকে লজ্জাপতির মতো গুটায় নিছেন, ওদের কারণে, ওই পর্দানিসীন মা বোনদের কারণে আমাদের এই ছোট একটা পরিধি আল্লাহর বাঁচায়া রাখছেন। আল্লাহর সাথে ভালো সম্পর্ক আর বরকত দিয়ে আল্লাহ ভরা দিয়েছেন, বরকত দিয়ে আমাদের দেশে বরকত আছে। আল্লাহ যেন আমাদের দেশের উপরে নারাজ না হয়ে যায়, কোথাও যায় কমপ্লেইন করা চলবে না। এই জন্য আমরা সর্বমজমায় পায়ে হাত দিয়া বলি, যুবকদেরকে বিশেষ করে, যুবতীদেরকে তো পাওয়া যায় না, তোমাদেরকেই বলি, আল্লাহকে নারাজ করো না, আল্লাহকে নারাজ করো না। আমাকে বুঝাইতে হবে না,
কেননা আমার তো দুনিয়ার কোনো দেশ, উন্নত দেশ বাকি নাই আমি না দেখছি। 99 হয়ে গেছে, যদি বয়স পাই, আল্লাহ সুযোগ দেন, তাহলে 1 রান পিটায় নিব। ব্যাট আমার হাতে আছে, 1 রান পিটায় নিব। আমাকে বুঝাইতে হবে না। আমরা ভাবতেছি কালচারে বড় সুখী হয়ে যাব। না না না, আমি জানি কে কতটুকু সুখী, আমি চিনি। শুধু মেসেজ দিলেই সুখী হয়ে যাব, কালচার মানলেই আমরা কিছু একটা হয়ে যাব? না না না, সত্য এটা না, সত্য এটা। আল্লাহকে নারাজ না করা এটা হলো সত্য, আল্লাহকে নারাজ করা এটা সত্য না। আল্লাহকে নারাজ করে টিকা যাবে না, এই জন্য করব না ওয়াদা। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া। যা অর্জন করছিল সব হাতছাড়া। যতদূর পর্যন্ত আওয়াজ যাইতেছে, যার কানেই আওয়াজের ধ্বনি লাগে বা আওয়াজ পৌঁছে, যেই বয়সেরই হই না কেন, সত্য এটাই, যেই দুনিয়াতে পা রাখছে, পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হতে দেরি হয় না। আমরা সবাই কিন্তু যাত্রী। কোন জায়গার যাত্রী, কোন দিকের যাত্রী, আমি আস্তে আস্তে নিয়ে যাইতেছি আপনাদেরকে ওই দিকে। আমরা সবাই কিন্তু যাত্রী। জমিনে পা রাখতে দেরি, আমাদের যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই কিন্তু আখেরাতের যাত্রী। আওয়াজ না করে ধ্যান দিয়া শুনলে কথা হয়তো দিলে গাঁথবে, আর যখন কোনো দিনই কথা দিলে গাঁথে, তখন কিন্তু আমল করা সহজ হয়। আর আমল যখন জীবনে আসে, এই ফুলগুলা আকর্ষণের পাত্র ওই সময় যখন এটা ফুটছে। যতক্ষণ পর্যন্ত ফোটে নাই, এটা আকর্ষণের পাত্র না। যদিও এখানে কিছু ফুল আছে যেটার কোনো ঘ্রাণ নাই, শুধু কালার আছে। একটা দুইটা ফুল আছে যেটার ঘ্রাণ আছে, বাকি কোনো ফুলগুলার এই ঘ্রাণ নাই, শুধু কালারে আমরা আকর্ষিত। ঠিক আমাদের জীবনও যখন আমল আসবে, তো আমরাও কিন্তু আকর্ষণের পাত্র হব। দুনিয়ায় না, দুনিয়ার মানুষের কাছে না, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন 1 ফোঁটা পানির থেকে, যিনি যুবককে যৌবন দিছেন, যিনি নারীকে নারীত্ব দিছেন, যিনি পুরুষকে পুরুষত্ব দিছেন, যিনি শিক্ষাকে শিক্ষিত লোককে শিক্ষা দিছেন, সব কিন্তু আল্লাহর দেওয়া। নাইলে কোরআন এই কথা কোনোদিন আমাদেরকে বুঝাইতো না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। কোরআনের ধ্বনি কিন্তু আমাদের কানে। মানুষকে কোরআন ধ্বনি দেয়, যুবক যৌবন নিয়ে মনে হয় তুমি বড় তরঙ্গে আছো। কেননা যৌবন তরঙ্গের বিষয়। তরঙ্গ বোঝেন তো? আরে তরঙ্গ বোঝেন কি? ঢেউ। যৌবন কিন্তু একটা ঢেউয়ের বিষয়। পুরুষত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়, নারীত্ব কিন্তু একটা ঢেউয়ের বিষয়। যা কি আল্লাহ যা কিছু দিছেন, এটা একটা ঢেউ। যদিও সবাই সবকিছু পাওয়ার পরে আল্লাহকে ভুলে গেছেন, কিন্তু কোরআন আমাদের কানে ধ্বনি দেয়, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মানুষ, প্রত্যেক ব্যক্তিকে আলাদা আলাদা ধ্বনি দিতেছেন। যুবককে যৌবন হিসাবে,
নারীকে নারী হিসাবে, পুরুষকে পুরুষ হিসাবে, হাঁটালাকে হাট হিসাবে, বাজারওয়ালাকে বাজার হিসাবে, দোকানদারকে দোকানদার হিসাবে, অফিসওয়ালাকে অফিস হিসাবে, আদালতওয়ালাকে আদালত হিসাবে, দুনিয়ার যেই পজিশন আর ক্ষেত্রেই থাকুক না কেন, প্রত্যেকের কানে কিন্তু কোরআন ধ্বনি দেয় যে তুমি আজকে বড় আকর্ষণের পাত্র। কিন্তু একটা দিন ছিল তোমার কোনো আলোচনাই ছিল না, ছিলেও যদি মা আম্মাহিনা, নিকৃষ্ট একটা পানি ছিলে। সলবি আবি কাওয়া ইবি উম্মিক, বাপের পিঠে ছিলে, মার সিনায় ছিলে। আমরা বাহির করছি আখরাজ তু জমা তুফি বতনি উম্মিক, তোমার মার পেটের ভিতরে আমরা একত্রিত করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে, 3 অন্ধকারের। আমার সমাজের 99 জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে 24 ঘন্টায় 1 মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরবো না। আমি কতটুকু প্রস্তুত? 24 ঘন্টায় মনে হয় 1 মিনিটের জন্য আমরা এই মজমায় একজন হাত উঠাইতে পারবে না যে আমি 24 ঘন্টার ভিতরে 1 মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে 1 মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে 1 মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনো দিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না। কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্ট সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো 2 রাকাত নামাজ 24 ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটাই আমি অভ্যস্ত। একজনও হাত উঠাইতে পারবে না, একজনও নাই এখানে যে আমি ডেলি 2 রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবা কি যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না? আমাকে একা সম্মুখীন হইতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা ভিতরে আমরা একত্রিত করছি, গাশাইতু ফিল গিশা, পর্দা দ্বারা আমরা আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রব্বাইতু, পরে আমরা প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। প্রসেসিং কুদরতি হাত দিয়া হয়েছে, হাত দিয়া, আল্লাহর কুদরতি হাতের ছোঁয়ায় হয়েছে, ছোঁয়ায়, হুকুম দিয়া হয় নাই, সব হুকুমের তৈরি।
যেটায় বৈশা আছেন ওইটাও হুকুমের, যার নিচে বৈশা আছেন ওইটাও হুকুমের, সব হুকুম দিয়ে তৈরি। কুন্তু ফাক্কান, কুন্তু লাহু কুন ফাক্কান, হুকুম দিতে দেরি হইতে দেরি হয় না। জমিনের মতো জমিনও হুকুম দিয়া তৈরি, আকাশের মতো আকাশও হুকুম দিয়া তৈরি, জিবরিলও হুকুম দিয়া তৈরি, মিকাইলও হুকুম দিয়া তৈরি, সব সৃষ্টি হুকুম দিয়া তৈরি। কিন্তু আপনার আমি কুদরতি হাতের ছোঁয়ায় তৈরি, ছোঁয়ায়। এই জন্য কোরআন ধ্বনি দেয়, নাইলে ধ্বনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কুদরতি হাতের তৈরি আমরা। আল্লাহ বলে ছিলাম মা আম্মাহিনা সুম্মা দামা, পরে রক্ত, সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড, সুম্মা ইযামা, পরে কঙ্কাল, কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আবরণ আমরা কুদরতি হাত দিয়ে চড়াইয়া দিছি, চামড়া আর গোশতের আবরণ চড়াইয়া দিছি। আওহাইতু মালাকাল মুআক্কালি বিল আরহাম, রেহেমের উপরে আমরা ফেরেশতা নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, সে প্রতিদিন রাস্তাকে আস্তে আস্তে প্রশস্ত করছে। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশরিক, যখন তোমার সময় পুরা হয়ে গেছে তো আমরা ফেরেশতাকে বলছি ফাফরিশ রিশাকার রকিক, তুমি তোমার পাতলা পরকে বিছায়া দাও। আখরাজতু আলা রিশাইহির রকিক, পাতলা পরের উপর দিয়ে তোমাকে বাহির করে নিয়ে আসছি। কিন্তু নিয়ে আসলে হবে কি? কুনতা সাগীরা, তুমি বড়ই ছোট ছিলে। কুনতা দাঈফা, বড়ই দুর্বল ছিলে। কুনতা জাহিলা, বড়ই অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তোমার মতো নিশ্চয় কেউ ছিল না। চিত্র আল্লাহই তুলে ধরছেন আমাদের সামনে। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তুমি কাটবে। ওয়ালা লাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল কিন্তু বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আইনুন তানদুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টিশক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ কি জিনিস তুমি বুঝতে না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল ছোট একটা কিন্তু চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা লাকা ইয়াদুন তাফতিশ, হাত ছিল, কর্ম তো দূরের কথা, ধরার ক্ষমতাই ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। তারপরে আল্লাহ প্রশ্ন করেন আলাইসা কাযালিক, এমন কি ছিল না? কি কালীগঞ্জের মানুষের মনে হয় ছিল না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজকে পজিশনে এসে সব হারায় গেছে, সব জোয়ারে ভাইসা গেছে। তরঙ্গের ঢেউয়ে কে কোথায় গেছে কারো কোনো খবর নাই, কারো কোনো খবর পাওয়া যায় না। তরঙ্গের ঢেউয়ে কোথায় গেছে, হাঁটালা কোথায় গেল, বাজারওয়ালা কোথায় গেল, অফিসওয়ালা কোথায় গেল, আদালতওয়ালা কোথায় গেল, খেতালা কোথায় গেল, খামারওয়ালা কোথায় গেল, মেইলওয়ালা কোথায় গেল, ফ্যাক্টরিওয়ালা কোথায় গেল, রোডওয়ালা কোথায়, আর ঘাটওয়ালা কোথায়, আর বাড়িওয়ালা কোথায়, আর ঘরওয়ালা কোথায়, মার্কেটওয়ালা কোথায়, আর দোকানওয়ালা কোথায়, কাউকে খুঁজে পাওয়া যায় না। এই জন্যই কোরআন ধ্বনি দেয় হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তুমি আলোচনার কোনো বিষয়ই ছিলে না, তোমাকে আমরা বানাইছি। এই জন্য আমি একটু পিছের থেকে নিয়ে যেতেছি। ফুল যতক্ষণ পর্যন্ত না ফোটে আকর্ষণের পাত্র হয় না। আমাদের জীবনও যতক্ষণ পর্যন্ত আমল না আসবে আমরাও আকর্ষণের পাত্র হব না, মানুষের কাছে না। মানুষ তো মানুষের কাছে আকর্ষিত হয় হাজারো জিনিস দ্বারা। যদি কালীগঞ্জেই বলি পাওয়া যাবে প্রমাণ। যুবককে দেখেও তো কতজন গলায় ওড়না পেঁচাইতে চাইল। মনে হয় বোঝেন না আমার কথা। বুড়ারা না বুঝলো, যুবকরা তো বুঝার কথা, ঠিক না? যুবককে দেখেও কতজন গলার ভিতরে কি ওড়না পেঁচাইতে চাইল। আবার যুবকও তো কতজনকে দেখা বিশ্বের বোতল কালীগঞ্জের বাজার থেকে কেনার জন্য বাড়ির থেকে ছুটলো, ঠিক না? আবার কতজন তো পানও করলো ডকডক 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 হয়ে, ঠিক না? কি আছে এমন রাখা? কি কি আছে? গোশত আর চামড়ার আবরণই তো, আর কি? আর কি আর কি আছে? আকর্ষণের পাত্র আল্লাহই বানাইছে। তো দুনিয়ায় তো মানুষের আকর্ষিত হওয়ার হাজারো জিনিস আছে। দুনিয়া নিয়ে আমার কোনো সে নাই, কোনো আলোচনা নেই।
দুনিয়া ওদের জন্য রাখতে চাই যারা দুনিয়াকে ভালোবাসে। আমি তো ওই রাস্তা দেখাইতে চাই যেটা আমার বোঝানোর উদ্দেশ্য, যে আমরা সবাই কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় নাই। আমরা সবাই আখেরাতের যাত্রী। যদিও কারো যাত্রা স্মরণ নাই, আমার সমাজের ৯৯ জন লোক পাওয়া যাবে যার যাত্রা স্মরণ নাই। সারা দিনে ২৪ ঘন্টায় ১ মিনিট ভাবে না যে আমি তো যেই কোনো মুহূর্তে উঠে যেতে পারি, বা যেই কোনো মুহূর্তে আমাকে উঠানো হইতে পারে। উঠেও যেতে পারি, আবার উঠানো হইতে পারে। কিন্তু আমি কতটুকু প্রস্তুত? চলে তো যাব, আর কোনোদিন ফিরব না। আমি কতটুকু প্রস্তুত? ২৪ ঘন্টায় মনে হয় ১ মিনিটের জন্য আমরা এই মজমায় একজনও হাত উঠাইতে পারবে না যে আমি ২৪ ঘন্টার ভিতরে ১ মিনিট ভাবি যে আমি যে কোনো সময় উঠে যেতে পারি। পুরা কালীগঞ্জ সার্ভে করলে কোনো নারীও পাওয়া যাবে না মনে হয় যে ১ মিনিটের জন্য ডেলি ভাবে। কোনো পুরুষও পাওয়া যাবে না, কোনো দোকানিও পাওয়া যাবে না যে দোকানে বসে ১ মিনিট ভাবে যে একদিন তো হবে যে আমার দোকানের চাবি আমার কাছে থাকবে না, আজকে আমি খুলি, আর কোনো দিন আমি দোকান খুলবো না। সত্য তো এটাই, ঠিক না? না মিথ্যা? এই জন্যই মনে হয় ফেরেশতা স্লোগান দেয়, যেই এলাকায় মৃত্যু হয় একজন ফেরেশতা, কয়েকজন ফেরেশতা আছে বিভিন্ন ধরনের ধ্বনি নিয়ে, ধ্বনি আওয়াজ নিয়ে আসে, আওয়াজ। এক ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, তোমাদের কান্না বেকার, কোনো কাজে দিবে না কান্না। আকাশ ফাটায়া দিতে পারো কায়দা, কিন্তু কোনো লাভ হবে না, কেননা তার বয়স শেষ, আশাও শেষ। দ্বিতীয় ফেরেশতা বলে সাল আল ইস্তেগাল বাকিয়াল ওয়াবাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, আর কেউ তাকে ব্যস্ত দেখবে না। কিন্তু সমস্ত ঘাঁটি চেকিং পোস্ট সব সামনে, চেকিং পোস্ট সামনে। সত্য এটাই, আমাকে একাই সম্মুখীন হইতে হবে। প্রমাণ আমি জ্যান্ত এখন দিতে পারি, এই পুরা সবার ভিতর থেকে একজনও নাই যে আমাকে এই কথা বলবে যে আমি এই কথায় অভ্যস্ত, এই অভ্যাসে আমি অভ্যস্ত। ডেলি যখনই নামাজ পড়ি তো ২ রাকাত নামাজ ২৪ ঘন্টার ভিতরে আমার মৃত্যু মা বাবার জন্য পড়ি, এটা আমি অভ্যস্ত। একজনও হাত উঠাইতে পারবে না, একজনও নেই এখানে যে আমি ডেলি ২ রাকাত নামাজ পড়ি। তাইলে বোঝা গেল মনের চোখের আড়াল মানে মনের আড়াল। মা বাবা কি যখন ভুলা গেলাম তার কাকে স্মরণ রাখবো, ঠিক না? প্রমাণ হলো না? আমাকে একা সম্মুখীন হইতে হবে। আমার পরে সন্তানও আমাকে স্মরণ রাখবে না, যেটার প্রমাণ দিলাম জ্যান্ত। কেউ আমরা অভ্যস্ত না। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, যা অর্জন করছিল সব হাতছাড়া। মার্কেট হাতছাড়া, অফিস হাতছাড়া, আদালত হাতছাড়া, ক্ষেত হাতছাড়া, খামার হাতছাড়া, মেইল হাতছাড়া, ফ্যাক্টরি হাতছাড়া, বাড়ি হাতছাড়া, ঘর হাতছাড়া, রোড হাতছাড়া, ঘাট হাতছাড়া, সব হাতছাড়া। যা অর্জন করছিল সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, আমল তার সাথে থাকবে। চতুর্থ ফেরেশতা সবাইকে সম্বোধন করে বলে তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সেলুট ওই ব্যক্তির জন্য যে দুনিয়াতে যতক্ষণ ছিল তো ভাবতে ছিল যে আমি তো যাত্রী, যাত্রার পরিসমাপ্তি তো যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। যুবক বলে যে আমি যাব না এরকম না,
যদি এটাই হইতো তাহলে আল্লাহ কেন যুবকের কানে ধ্বনি দিত? আল্লাহ যুবকদের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। আমি হাদিসে কুদসি দিতেছি, আল্লাহর বাণী। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। যুবক যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, বিমুখ না করে, মাতাল না বানায়, পাগল না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। তোমাকেও ইচ্ছা করলে দিতে পারি। কালীগঞ্জ গাজীপুরের অন্তর্ভুক্ত, তাই তো? সত্য তো না? গাজীপুরের বাহিরে? এই মাটি সাক্ষী আছে, 1 মিনিটের নাই ভরসা। যে লেখছে, সে গাইছে, সেই স্টেজে জান দিছে। সত্য তো? ফিরোজ শাহী লেখছে, সে গাইছে, এই গানের ভিতরে তার জান গেছে। আল্লাহ যুবকের কানে ধ্বনি দিতেছেন। আমরা ভাবতেছি আমরা বুঝি বেঁচে গেলাম। না না, আল্লাহ আমাদের কানেও ধ্বনি দিতেছেন। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা। মানুষ, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার উন্নতি, দুনিয়ার টেকনোলজি, দুনিয়ার এই সমৃদ্ধ সবকিছু যেন তোমাদেরকে মাতাল না করে, বিমুখ না করে, আমার থেকে দূরে না সরায়। এই কথা ভুলায় না দেয় যে তুমি যাত্রী। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি কিন্তু চিরঞ্জীব না। তো কথাকে গুছায় নিয়ে আসতেছি। আমরা পারাতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমরা সবাই যে যেই বয়সের হই, আমরা কিন্তু যাত্রী। কার যাত্রা কখন পরিসমাপ্তি ঘটবে কেউ জানি না। কেউ জানি না কখন পরিসমাপ্তি ঘটবে। রাতে ঘটবে না দিনে ঘটবে। এই জন্যই তো সূর্য ধ্বনি দিতে দিতে ওঠে। ধ্বনি বোঝেন? সূর্য চিৎকার দিতে দিতে ওঠে, আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, আমার আলোতে যা করবে একটা সাক্ষী আমি বহন করব। ফাকতানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আমুত ফি হায়াতিকা আবাদা, হতে পারে কালকে সূর্য তুমি আর কোনোদিন উঠতে নাও দেখতে পারো। যদি সূর্যকে জিজ্ঞেস করি সুবর্ণ সুযোগ কি, বলে আজকে সুযোগ আছে, এই উম্মতের জন্য আছে। কার জন্য ছিল না না ছিল এটা আমি জানি না, কিন্তু এই উম্মতের জন্য সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তেও যদি এই উম্মত হাত উঠায় দিতে পারে, তা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সান্ত্বনা দিয়ে গেছেন, সুসংবাদ দিয়ে গেছেন, আমাদেরকে জানায় গেছেন যে তোমাদের চিন্তার কোনো কারণ নাই। যদি হাতটা উঠাইতে পারো, হাত্তা ইউগারগির, ইন্নাল্লাহ ইয়াকবিলু তাওবাতা আবদি হাত্তা ইউগারগির। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্তে যদি হাত উঠায় একটা চিৎকার দিতে পারো, একটা শব্দ বাহির করতে পারো, রব তওবা, আল্লাহ তওবা, আল্লাহ মাপ চাই, আস্তাগফিরুল্লাহ যদি বলতে পারো, তো লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দিয়েছেন, বন্ধু চিন্তা করেন না, আপনার উম্মতের তওবা কবুল করব, পিছনেরটা মাফ করে দেব। সুযোগ হাতে আছে। এই জন্যই মনে হয় সূর্য বলে সুবর্ণ সুযোগ মনে করো। শুধু সূর্য না, জমিন পর্যন্ত প্রতিদিন শতবার বলে তামসি আলা যাহরি মাসিরুকা ফি বাতনি। হায় হায় হায়, তুমি আমার পেটে চলমান। হতে পারে অচিরেই তুমি আমার পেটে আসবে, তখন তুমি আমার ব্যবহার দেখবে। বিদায় কথা শুরু ছিল, আমরা সবাই কিন্তু যাত্রী, সবাই যাত্রী, ভুললে চলবে না। আমরা সবাই কবরের যাত্রী, আখেরাতের যাত্রী, মৌতের যাত্রী। আমরা সবাই কিন্তু যাত্রী। যাত্রা আমাদের চলমান। আমরা বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমরা ক্লান্ত হই, রব্বে কাবার কসম যাত্রা ক্লান্ত হয় না। আমরা থামি, আমাদের যাত্রা থামে না। আমরা ঘুমাই, আমাদের যাত্রা ঘুমায় না। আমরা বসি, আমাদের যাত্রা বসে না। হায় 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 হায়, আমরা বিমুখ হই, আমাদের যাত্রা বিমুখ হয় না। 24 ঘন্টা চলমান।
রাত্র কিছু আমাকে আগে করে, দিন আমাকে কিছুটা আগে করে। রাত্র আসে তো 12 ঘন্টা আমাকে আগে করে দেয়। যতক্ষণ রাত্র থাকে অতটা 12 ঘন্টাই ধরলাম, 12 ঘন্টা রাত্র আইসা আমাকে আগায় দেয়, দিন আইসা আবার 12 ঘন্টা আগায় দেয়। দুইজন মিলে আমাকে 24 ঘন্টা যাত্রার দিকে আগাইতেছে। কিন্তু কালীগঞ্জের মানুষ, বিশেষ করে যুবকদেরকে বলবো, আসো, আল্লাহ বিবেক দিছে, বুদ্ধি দিছে, বিদ্যা দিছে, এক ফোঁটা পানিকে সাজায়া দিছে, ফুটায়া দিছে।